কত এটা? 1,93,000 টাকা। আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু, মাশাআল্লাহ বিশাল বড়। বসে আছে যদিও বোঝা যাচ্ছে না, বাট বিশাল বড়। না, অনেক টায়ার্ড। দেখেন এই গরুটা 1 লাখ কত, সেলফি তুলি। এটা কত? 1,49,000। এই যে নিছি তোমাকে নিছি। 1,49,000 টাকা দিয়ে খুব সুন্দর একটা গরু সেল হয়েছে। এই গরুটা দেখেন, এই গরুটা কত নিছে ভাই? এটা 1,60,000। 1,60,000 কিন্তু বিশাল বড় গরু, মাশাআল্লাহ অনেক বড় গরু। আর এইটা কত ভাইয়া? 1,15,000। 1,15,000। দেখেন আমাদের এলাকার আরেকটা বাসার সুন্দর সুন্দর দুইটা গরু। লোক নাই জিজ্ঞেস করার মতো দাম, বাট গরু দুইটার সাইজই একেবারে জমজ নাকি গরু দুইটা? একই মনে হইতেছে, বাট ষাঁড় গরু না, বলদ গরু। বাট অনেক মাংস হবে, মাংসের জন্য ঠিক আছে। বড় ভালোই গরু আসছে এখানে। সব বসে আছে যদিও। কত পড়ছে ভাই এটা? 2,15,000। কোথা থেকে নিছেন? তা এই কারণে আমি 2 লাখ টাকা দিয়ে নিলাম, মানে এর ধরেন 60% হবে সাইজে। আজকের রেট জানি না, বাট লাস্ট 2-3 দিনে মনে হয়েছে যে ভালোই, অনেক এরকম। এটার 60-70% ওয়েটার একটা নিলাম 2 লাখ দিয়ে আমরা গাবতলি থেকে। বিশাল বড় গরু, 2,15,000। ভালো হয়েছে। আর ওইটা 1,75,000, ওটাও ভালো হয়েছে। এই গরুটাও দেখেন পয়সা আছে, ভালো মতো বুঝাতে পারতেছি না, বাট মাশাআল্লাহ দেখে বোঝা যাচ্ছে যে বড় ব্রিডের গরু। এর মতো দেখেন আমাদের কিউটের গরু চলে আসছে, সাইজ অনেক বড়। দেখেন মাশাআল্লাহ আমাদের যদিও ফ্যামিলি পরিচিত আঙ্কেল আর কি, কিউটের মালিক। দেখেন মাশাআল্লাহ ওদের গরু তো অ্যাজ অলওয়েজ অনেক বড় বড় হয়। ওইটা ছোট, বাট এইটা মাশাআল্লাহ অনেক বড়। প্লাস এটা মানে অ্যালবিনো মহিষ বলে এটাকে, অ্যালবিনো মহিষ। বসে আছে, বাট এটারও সাইজ বিশাল হিউজ, 600+ হবে দুইটাই। এটাও আপনার প্রায় 600 থেকে 800 কেজিজের রেঞ্জের হবে। চাচা ওইটা কত পড়ছে মাঝখানেরটা? 6 লক্ষ। আর ইয়েটা মহিষটা 5। ভালো হয়েছে। আমাদের সেলিম ভাইদের গরু দেখেন, ওনারাও সব সময় অনেক বড় বড় গরু নিয়ে আসে। দেখতেই পারতেছেন হিউজ সাইজের গরু। দেখেন আমার পিস দিয়ে যদি দেখায়, মাশাআল্লাহ বড় সাইজের গরু সবগুলা। ওরা মোস্ট প্রবাবলি সবসময় বেশিরভাগ টাইমেই ইন্ডিয়ান গরু এনে থাকে, বাট এবার সব দেশাল, বড় বড় জাতের দেশাল। চারটা কত পড়ছে চাচা? চারটা কত পড়ছে? 4টা 12। ভালো হয়েছে তো। 4টা গরু দেখেন বড় বড়, মাশাআল্লাহ নাইস। এবার আসেন, এবার আমরা এখন প্ল্যান করছি কোনো একটা হাটে যাওয়ার। এখন কোন হাটে যাব লেটস সি। চলেন যেতে যেতে লেটস ডিসাইড কোথায় যাওয়া যায়। প্ল্যান তো করছি হচ্ছে দিয়াবাড়ি হাট যাওয়ার। এখন পর্যন্ত ইন্ট্রোটা দেওয়া হলো না ব্লগের। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডেস্টিনেশন সাজিদ, ওয়েলকামিং অল অফ ইউ টু মাই ইউনিক ব্লগ। ইউনিক ব্লগ কেন বলছি? কারণ দিস ইজ নট আ মোটো ব্লগ। সো আসেন ইনশাআল্লাহ গরু ব্লগ আপনাদেরকে একটু দেখাই। লেটস গো, লেটস গেট স্টার্টেড। এখন এখানে দেখেন কি অবস্থা। এখানে দুইটা, একটা বড় গরু একটা ছোট গরু আসছে। লেটস শো ইউ আউট। এখানে একটা ছোট গরু আর এখানে একটা বড় গরু, বাট দুইটা কেন জানি দেখে মনে হচ্ছে যে একই ফ্যামিলির। লল। তো দেখেন এই কালো গরুটা মাশাআল্লাহ অনেক বড়, হিউজ সাইজের। এটা আনুমানিক আপনার 500+ হবে কেজিস। 400+ হবে, নট 500, 400+ হবে। কত নিছে ভাই কালোটা? কালোটা কত নিছে? এটা 1,93,000। আর ওই পাশেরটা? শুধু 93? 1,93,000। দেখছো 1,93,000, বিশাল হিউজ ক্রস, বাট হিউজ বড় সাইজ, অনেক বড়। ওই দেখেন কি করতেছে আরেকজন। গরু কত নিছে? 2,80,000।
দেখেন এই গরুটা যে আপনাদেরকে বাইরে থেকে দেখালাম না, ওই গেটের সামনে দিয়ে, ওরা দেখেন 2,80,000, বিশাল বড় গরু, কিন্তু 2,80,000 দিয়ে নেওয়া হয়েছে। দেখেন আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরাতে, বাট বিশাল বড় মাশাআল্লাহ। তার তোকে ডিস্টার্ব করতেছি না, তুই খা। খাসিটা কত নিছে? খাসিটাও কিন্তু সুন্দর, দেখেন ভালো সাইজের খাসি। এই দেখেন এই দেখেন এই দেখেন, দেখতে পারতেছেন? ওই যে গরু বসে আছে, আমরা দেখতেছি চিপা চুপা দিয়ে কোনো গরু যেন মিস না হয়ে যায়। এই যে দেখেন ট্রেল, ওই পর্যন্ত ট্রেল। হ্যাঁ ও আচ্ছা, গেটে ফুটাও আছে এইখানে দেখেন। এই যে মেট্রো রেলের সাউন্ড পাইতেছি, কিন্তু মেট্রো রেলটা দেখা যাচ্ছে না। এখনই আমরা উঠবো মেট্রো রেলে। আসেন এখন আমরা মেট্রো রেল করে ইনশাল্লাহ মতিঝিল স্টেশন থেকে, এমআরটি থেকে যাব হচ্ছে। হ্যাঁ, ব্যাগগুলা দেখাচ্ছে, সুন্দর সুন্দর ব্যাগ এখানে সেল করতেছে। যাই হোক, মতিঝিল এমআরটি থেকে আমরা ইনশাল্লাহ এখন দিয়াবাড়ি যাব। দিয়াবাড়ি গরুর হাটে, ওইখানে আপনাদেরকে দেখাবো গরু কীরকম দামে সেল হচ্ছে, গরুর হাটের কী অবস্থা। এই দেখেন মতিঝিল এমআরটি, মতিঝিল স্টেশন, আর এর বাইরে হচ্ছে দেখেন সব গাঁজাখোরদের লেনদেন চলতেছে। হ্যাঁ, হানিফ বিরিয়ানি। আসলে আমি বাংলাদেশে ফার্স্ট এমআরটিতে উঠতেছি, বাইরে উঠছি আগে, বাট দেখি কী অবস্থা এমআরটির। এখন তো আই হোপ খালি থাকা উচিত, খালি থাকার কথা। লেটস সি, প্রচুর ঘামাই দিছি, প্রচুর হিউমিডিটি। লেটস সি, ঢুকে গেলাম। এখান থেকে মনে হয় টিকিট নিয়ে দেন আমরা ইনশাল্লাহ আগে যাব। আমি রোজা রাখছি তো এখন একটু একটু ডিজি ফিল হইতেছে। আসেন টিকিটটা কিনে ফেলি, দেন আমরা দিয়াবাড়ির দিকে যাব। দুইটা দিয়াবাড়ির টিকিট এখন কাটা হচ্ছে আমাদের জন্য। এটা কি নিলা, ওয়ান টাইম টিকিট নাকি? এটা দিয়ে ওখানে চাপ দিয়ে ঢুকে যাবো না সেটা তো বুঝছি, কিন্তু এটা ওয়ান টাইম। ও ওয়ান টাইম টিকিট, একবার এটা ইউজ করবি, করে পকেটে রেখে দিবি। এটা হচ্ছে ওয়ান টাইম টিকিট নিলাম আমরা। দেখেন কোন দিক দেখাচ্ছে আল্লাহ জানে। তারপরে এটা একবারই ইউজ করা যাবে। হয়ে গেছে, ট্রেনের জন্য ওয়েট করি। ওয়েট করে আমরা সরাসরি চলে যাব দিয়াবাড়ি গরুর হাট। শুনছিলাম যে টার্মিনাল থেকে এমআরটি দিয়াবাড়ি স্টেশন থেকে নেমেই নাকি সরাসরি আপনার গরুর হাটে ল্যান্ড করব। এই যে ইমরান সাহেব বলছে, আমি জানি না। এখন লেটস সি আসলে কি কাহিনী সত্য কিনা। এখন দেখেন লুক অ্যাট দিস, কোন দিকে জানিস ছিল? এই যে উত্তরা নর্থ 1520, 3:20। আসেন আমরা ঢুকে যাব। ও মনে হয় একটু খালি সিট দেখতেছে, কারণ এগুলো বন্ধ প্রত্যেকটা কম্পার্টমেন্ট। আচ্ছা এখানে একটু খালি সিট মনে হয় আছে। আসেন বিসমিল্লাহ, ঢুকে গেলাম ফর দ্য ফার্স্ট টাইম এমআরটি ঢাকা বাংলাদেশ। আসেন এখন একটা সুন্দর সিট সিকিউর করে দেন গরুর হাট দিয়ে চলে যাবো সরাসরি। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। উফ, প্রচুর হিউমিড, খাইমে খুব বাজে অবস্থা। আল্লাহ জানে গরুর হাটে যাওয়ার পরে কি অবস্থা হবে আমাদের। আর এই দেখেন স্টার্টেড টু মুভ, খুবই সুন্দর ওয়েদার কন্ডিশন। ভেরি নাইস, এটা আরো ভালো লাগতেছে। আর আমার কাছে মনে হচ্ছে আপনার এই গ্লাসগুলা যে গুড, মানে গুড কোয়ালিটি গ্লাস, মানে সূর্যের আলোটাকে এমনি বাইরের আলোটাকে একটু ডার্ক করে দেয় আর কি, উইচ ইজ নাইস, সুন্দর বোঝায়। ওই দিক থেকে দেখেন আরেকটা ট্রেন জাস্ট পাস বাই করতেছে আমাদেরকে। দুইটা ট্রেন পাশাপাশি যাচ্ছে। এখন আমরা আছি হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ পার করতেছে। এসি ভালোই ঠান্ডা হচ্ছে, আনএক্সপেক্টেডলি। আমি এক্সপেক্ট করিনি এত ঠান্ডা হবে। এনিওয়ে দেখেন এখান থেকে
ওয়েদারটার কারণে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। Dhaka Vishwavidyalaya. This train is bound for Uttara North. পুরো আমরা মনে হচ্ছে বন জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। নাইস। ওইখানে দেন মোটু পাতলু চলতেছে দেখেন। ঢাকা ইউনিভার্সিটির টার্মিনালটা জাস্ট ক্রস করে আমরা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পাশ দিয়ে যাচ্ছি। তো আমার অফিসটা যদি থাকতো এই জাহাঙ্গীর টাওয়ারে, কারওয়ান বাজার। কারণ বাজারে চলে আসলাম। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে কারণ বাজার নিরাপদ স্টেশনে চলে দূরত্ব আসলাম বজায় এখন। রাখুন। দেখেন সংসদ ভবন। দেখেন পাশ দিয়ে আরেকটা ট্রেন ক্রস বাই করবে এখন। ভালো, আমরা ঘামটাম আমাদের শুকিয়ে গেছে, এসিটা ভালোই কাজ করতেছে তাই না? বিজয় সরণি। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন মিরপুর 10। মিরপুরে ঢুকে গেলে সব বিল্ডিং বুঝছেন, আর ওরকম সিনারি দেখানোর মতো কিছু থাকে না। এই দেখেন এখন পিছের ভিউটা দেখেন, দিয়াবাড়ি, ওইখানে দিয়াবাড়ি দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই রোডটা দিয়ে মনে হয় যে বাইকের নিচে আসছিলাম চালায় আমার ব্লগ আছে ওইখানে, একসাথে সবাই বাইক চালায় আমরা যাচ্ছিলাম। দেখেন দূরে ওইখানে সব ওই দিয়াবাড়ি রুয়াব যেখানে আপনাদেরকে নিয়ে গেছিলাম কোনো একটা লাস্ট ব্লগে, সেই রুয়াব দিয়াবাড়ি এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দরজাগুলো উত্তরা বাম দক্ষিণ দিক চলে থেকে খুল। This train is bound for Uttara North. Next station is Uttara Center. গোপ্রের ফুল চার্জ মনে হচ্ছে মেট্রো রেলেই খায় শেষ করে ফেলাবো, আর গরু দেখাতে হবে না আবার। এই দেখেন গরুর হাট ক্লিয়ারলি ভিজিবল, আমরা তো এখানেই যাবো। উত্তরা উত্তর। দেখেন ওয়াটার ভিউ আপনাদেরকে কি একটা অ্যাঙ্গেলে দেখাচ্ছি দেখেন। উত্তরা নর্থ। নেক্সট স্টেশন ইজ বিশাল বড় হাট, উত্তরা নর্থ। বিশাল বড় একটা জায়গায় হাট করছে। দিস ইজ লেজিট বিশাল গরু ছাগলের হাট। পাশে আবার দেখেন খুব সুন্দর সিনারিজ। দিয়াবাড়ির হাটের কি অবস্থা গরুর, আসলে যদি কম দামের মধ্যে পাই আমরা পিক আপ করে নিয়ে চলে যাবো। লেটস সি এখন কি অবস্থা হয়। দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য ডোরস। বের হয়ে গেলাম আমরা ট্রেন থেকে। এখন দেখেন কি পরিমাণের ভিড় উত্তরা উত্তর স্টেশনে। আসেন এখন আপনাদেরকে নিয়ে যাই হচ্ছে গরুর হাট, দিয়াবাড়ি গরুর হাট। দেখেন এখানে আসলে আপনারা সরাসরি রিক্সা অটো রিক্সা সব পেয়ে যাবেন, আর টাইম ওয়েস্ট না করে সোজাসুজি গরুর হাটে চলে যায়। দেখেন এখানে সুন্দর রেস্টুরেন্ট আছে, মানে শর্ট টাইমের মধ্যে হয়ে যাচ্ছে আপনার কম ট্রান্সপোর্টেশন কস্ট, প্লাস দূরের জায়গা ঘোরা হয়ে যাচ্ছে আপনার, যেটা ধরেন আপনি অন্য ট্রান্সপোর্টে গেলে অনেক সময় আপনাকে কষ্ট করতে হবে। রিক্সা নিয়ে নিছি, এখন যাচ্ছি গরুর হাটে। বিসমিল্লাহ। আরেকটা আছে তো যে বলো, এখান থেকে অনেক গরুই দেখা যাবে। এই যে দেখেন এখানে একটা গরু, এখানে একটা গরু কত চলে গেছে, জিজ্ঞেস করার আগে চলে গেছে। দাঁড়ান আরো অনেক গরু আসবে, নো রাশ। এই দেখেন কি অবস্থা, যতগুলা পিক আপ দেখতেছি প্রত্যেকটা পিক আপে একটা করে গরু। দেখছেন ওইখানে গরু, এই সাইডে সব পিক আপে গরু, ভরপুর গরু। এর বাইরে তো এর ভিতরে তো ঢোকা একটু কষ্টকর হয়ে যাবে, এখানেই নেমে যাই আমরা। এই দেখেন একটা গরু এখানে সুন্দর লেকের পাশে বেঁধে রেখে দিছে। এই যে ও চেতে গেছে আমার দেখে, ক্যামেরা দেখে চেতে গেছে, আসার সামনের দিকে আগায়। এখানে থেকে মোটামুটি হাট শুরু হয়ে গেছে। কত হয়েছে চাচা? কত হয়েছে? 77। ভাই রে ভাই, 77,000 টাকা দিয়ে এই গরু এখন? রে ভাই গরুর দাম অনেক বেড়ে গেছে।
দেখেন পুরা রোড হচ্ছে আপনার কমপ্লিট গরুতে প্যাকড। মানুষজন ব্রিজের উপরে সাইডে গরু সব বেঁধে রেখে দিছে, এখান দিয়ে পিক আপে উঠাবে দেখে। পুরো একটা কেওটিক অবস্থা দেখছেন। এখানে আরেকটা সুন্দরী, কত হয়েছে ভাইয়া এটা? 1.7 দেখেন, 1,07,000 টাকা দিয়ে গরু হয়ে গেল। ভালো সুন্দর গরু, সুন্দর গরু ঠিক আছে। 1,29,000 দেন, 1,29,000 টাকা দিয়ে গরুটা বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর কিন্তু গরুটা, বাট সাইজটা ভালো লাগতেছে না। দেখেন খাসি, দেখেন বিশাল বড় খাসি, এই দেখেন, ওইদিকে দেখেন, ওইদিকে দেখেন, ওইদিকে দেখেন কি পরিমাণের গরু ট্রাকে করে ঢুকতেছে না বেরোচ্ছে, নকলু। এখানে খাসি গরু সব একসাথে মিলাই গেছে মানুষের মতো, মানুষও বোঝা যাইতেছে না, খাসি গরুর সাথে মানুষও মিক্সড হয়ে গেছে। এনিওয়ে আসেন আমরা একটু ভিতরের দিকে ঢুকি। ভাই রে ভাই, ভাই ভাই, এটা মানে সেল হয়নি, সেল হবে, সেল হবে। ভাই রে ভাই, 80, এটা ভালো হয়েছে দেখেন, 80,000 টাকার গরু। ছোট বাট স্টিল এই বাজারে এত খারাপ না। 120 চাইতেছে ছোট গরুটা, বাট এত উল্টা পাল্টা দাম। ওরে বাবা, অনেক ছোট, অনেক ছোট। কত দিতে পারবেন ভাইয়া বলেন না? 5 কম দেন আরো। হ্যাঁ 5 কম দেন। 80 দেই যদি নেয়ার মতো করেন দাম। আমি নেওয়ার মতো করেই বলছি, আপনিও ছাড়ার মতো করে বলেন। 10 দেন, 10 দেন। কত? 1.10 80 বলছি। 90 হবে? আরো 5 কম দেন। 1,05,000 না, 90 কিন্তু খারাপ বলি নাই আমি, বাট গরুটা ভালো, গরুটা ভালো, বাট 90 বলে ফেলছি আমি। 5 বাড়াইলে ও 90 টা নিয়ে যেত তাই না 90 টাকা এখানে হয়ে যাবে। এখানে সাইজ 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 অনেক। এটা চাচা কত চাচ্ছেন? কত চাচ্ছেন? 1,35,000 45 1,45,000 চাচ্ছে দেখেন। আরে দিয়াবাড়ি হাটে আপনার মাঝারি সাইজের গরু ভরপুর, বাট প্রবলেম হইতেছে মিডিয়াম সাইজ আর ছোটো সাইজের গরুর দাম অনেক বেশি এইদিকে। এই ধরনের গরু এখানে বেশি দিয়াবাড়ি হাটে, বাট এখানে হাটে সব মানে গরু সব খোলা খোলা আর কি, বাঁধা না, গ্রামের ইয়ের মতো আর কি, গ্রামের হাটের মতো। আসলে আমরা এখনো মেইন দিকে ঢুকিই নেই, হাটের মেইন দিকে এখনো ঢুকিই নেই আমরা। হাটের একদম ধরেন চারিপাশে ঘুরপাক খাইতেছি। মেইন ভিতরের দিকে ঢুকলে আসলে অ্যাকচুয়াল আপনি দেখতে পারবেন যে গরু বাঁধা টাধাও আছে, এইভাবে খোলা। এটা হচ্ছে রোডের উপরে দেখে এভাবে খোলা আর কি গরুগুলা দেখতে পারতেছি আমি। দেখেন এই গরুটা অলরেডি দামাদামি হচ্ছে, বাট গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর গোলগাল একটা গরু। তাকে একটু বসুক, টায়ার্ড হয়ে গেছে সব গরুগুলা হাটে, বাট স্টিল ওয়েদারটা এত সুন্দর যে গরমটা কমে গেছে, পশুর অ্যাটলিস্ট কষ্ট কম হবে আই হোপ। আসেন এখন একটু আরও গরু দেখি, গরু আর গরু। আমার কাম আছে না, আমি কি একটু বলছি কাম করলাম, গাড়ি লিজা করলাম, করলাম, আমি এক কামলে বইতে নিছি। 147 দিয়ে দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা গরু গেছে, কিন্তু খুবই সুন্দর একটা গরু গেছে। 147 মানে যাচ্ছে, 1-2টা ভালো ভালো গরু যাচ্ছে কমে, সবই যে আপনার অনেক এক্সপেন্সিভ তাও না। যারা হইতেছে ধরেন একটু কমের মধ্যে নেগোশিয়েট করে নিতে পারতেছে তারা পারতেছে, আর যারা পারতেছে না তারা পারতেছে না। ব্যাপারটা হলো এরকমই। দেখেন এটা একটা মিডিয়াম সাইজের, ছোট স্ল্যাশ মিডিয়াম সাইজের গরু। না, দিয়াবাড়ি হাটে আপনার ছোট স্ল্যাশ মিডিয়াম সাইজের গরুই বেশি। তো আসেন দেখি কি অবস্থা হয়। আয় দিচ্ছে, আসেন আরো ভিতরের দিকে ঢুকি, ভিতরের দিকে দেখি। হাট তো এখনো মানে হাটের মেইন হাট পর্যন্তই তো এখনো যাইনি আমরা। গরু ছাগল সব মিক্সড হাট। 120 নিয়ে আসেন। 120? হ্যাঁ 120 নিয়ে যাবে এসব গরু। তা আমার কাছে মনে হচ্ছে হাটে দাম বেশি।
যে এটা যেমন অনেক ছোট গরু, 40,000 টাকা দিয়ে যদি দেয় নিয়ে নেব। এই দুইটা আবার মারামারি করতেছে। এই কালোটার মাংস বেশি হবে। টাকা নিয়ে আসলে এখনই নিয়ে নিতে পারতাম। মানে এটা 1,65,000 চাচ্ছে গরুটা। এটা সাইজগুলো সুন্দর, কিন্তু বার্গেন করলে তো নিয়ে নিতে পারবো। এখন প্রবলেমটা হচ্ছে এটা। হ্যাঁ, টাকা আনি নাই, টাকা বাসায় রেখে আসছি। ভাবছিলাম একটু দেখে যাব, এখন আসার পর মনে হতেছে একটু বার্গেন করি। এখন প্রবলেম হতেছে বার্গেন করলে মনে হতেছে হয়ে যাবে, এখন এই কারণে আর বার্গেন করতে চাচ্ছি না। যদি বলে যে পরে রশি দিয়ে বলে যে ভাই নিয়ে যান গা, তাহলে তো আরেকটা ঝামেলায় পড়ে যাবো আমরা। ওই ভয়ে আর কি আমরা এখনও ওই সাহসটা করতে পারতেছি না দামাদামি করার। বাট আপনাদেরকে দেখানোর জন্য একটু আর কি, যে দেখেন এটা 1.45, এইটা 1.45 চাচ্ছে। গরুটা সুন্দর, বাট সমান না। কত হয়েছে এটা? 93,500 দিয়ে। দেখেন এই গরুটা, দেখছেন এই গরুটা 93,500 টাকা দিয়ে সেল হয়ে গেল। 1,40,000 চাচ্ছে। এগুলা যে একটা দাম বলবো, এই মনটাই আর কি ভাঙা ফেলায়। বড় ভাই গরুর দাম চাচ্ছে কত? 1,50,000। গরুটা সুন্দর, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বাট 1,50,000 টাকার মতো গরু এটা না। কুচটুচ খুব সুন্দর। হ্যাঁ, লাখ টাকার নিচে তো নামবেন না। হ্যাঁ, উপরে যেতে হবে। আমাদের বাজেট তো ধরেন লাখ টাকার মধ্যে, ধরেন হাসিল টাসিল করে আর কি যদি পাই আর কি। কি করবো, ওইদিকে দেখেন মেট্রো রেল সুন্দর লাগতেছে যাচ্ছে। এদিকেরই আমরা শর্ট নিচ্ছিলাম উপর থেকে। ভাই তোরা কেউ ঘুষটুস মারিস না। 1,40 চাচ্ছে। দেখেন এই গরুটা সুন্দর, গরুটা সুন্দর, বাট বড় ভাই তো দিবে না, একের মধ্যে তো দিবে না। এখন আসলে একের মধ্যে এগুলা গরু পাওয়া যাচ্ছে না, এটাই হলো আফসোস। কি করব বলেন। প্রচুর গরু, এই যে এই দিক দিয়ে গরু যাচ্ছে। এখানে 1,40,000 টাকা যাচ্ছে এই গরু। না চাচা, এক হবে বলে দেন, নিয়ে জায়গা, কারণ এক বলেই দিছি আমি।